বন্ধুত্ব শব্দটা ছোট হলেও এর অর্থ অনেক বড়। জীবনের প্রতিটি মোড়ে আমরা অনেক মানুষকে পাই, কিন্তু খুব কম মানুষই থাকে যারা সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। ভালো বন্ধু পাওয়া যেন ভাগ্যের এক বিশেষ আশীর্বাদ। আজকের ব্যস্ত জীবনে অনেকেই বলে সত্যিকারের বন্ধুত্ব এখন আর পাওয়া যায় না, কিন্তু আমি বলবো ভালো বন্ধুত্ব পাওয়াও সৌভাগ্যের বিষয়। কিন্তু সেটাকে টিকিয়ে রাখা নিজের ভালোবাসা ও বিশ্বাসের উপর নির্ভর করে। আমার কাছে ভালো বন্ধু মানে অনেকটাই অভিষেক আর দিবাকরের বন্ধুত্ব সম্পর্ক। এখন আছি দিবাকরের বাড়িতে। কাল কালী পুজোয় দিবাকরের বাড়িতে পাঁঠা বলি হয়েছিল, তাই সেখানে আজকে নিমন্ত্রণ ছিল। আমরা যখন গেছিলাম তখন কিছুটা মাটন রান্না বাকি ছিল, তারপর যেই কমপ্লিট হয়ে গেল আমাদের কিছুটা টেস্ট করার জন্য দিয়ে দিয়েছিল দিবাকর। আমরা অনেকটাই আগে গেছিলাম, শুধু মাটন না, তারপরে পোলাও রান্না করাটাও বাকি ছিল। তো মাটন টেস্ট করতে করতে পোলাওটা ওদিকে বসিয়ে দিয়েছিল, পোলাও রান্নাও হয়ে গেল। তারপর সব রান্না যখন হয়ে গেল আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম যেটা খেতে বসে গেছিলাম তাড়াতাড়ি করে। আসলে আমরাই তাড়াতাড়ি চলে গেছিলাম, আর কিছুই নয়। খেতে তাড়াতাড়ি বসলো, এখন প্রায় 3টে বেজে গেছে, তো খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। নিমন্ত্রণ বাড়িতে এইটুকানি লেট খুব স্বাভাবিক ব্যাপার, তাও ঘরোয়া একেবারে ব্যাপার স্যাপার, বুঝতেই পারছো। কলা পাতায় খেতে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, পোলাওটাও যেমন খুব সুন্দর রান্না হয়েছিল, তেমন দিবাকর মাটনটা দারুণ দারুণ রান্না করেছিল। দিবাকরের বাড়ির সাথে সাথে অভিষেকের কাকুর বাড়িতেও আজকে দুপুরে নিমন্ত্রণ আছে। তো মনে হয় না এখন আর যেতে পারবো, অনেকটাই লেট হয়ে গেছে, আর যা খাচ্ছি এখানে সম্ভব নয় আর একটা জায়গায় গিয়ে খাওয়া। তো চলো এখানে খাবার এখন মজা নিই।